কি যে স্বাদ বইলা বুঝাতে পারবো না। তাল দিয়ে বানানো এই মজাদার পিঠাটা বানিয়ে না খেলে আজীবন আফসোস থেকে যাবে। চলুন তাহলে দেখি কিভাবে এই মজাদার পিঠাটা বানালাম। এর জন্য প্রথমে লাগবে আমার 3টা ডিম। ডিমটাকে আমি একটা করে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এগুলোকে এমনভাবে নাড়বো যেন এদের কোনো অস্তিত্বই না থাকে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আবারও ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ইস্ট ও সামান্য পরিমাণে বেকিং পাউডার। আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। যেহেতু এই পিঠাটা আমি তাল দিয়ে তৈরি করব, তাই এটাতে চালের গুঁড়ি লাগবেই। সামান্য পরিমাণে ময়দাও দিয়ে দিলাম। চালের গুঁড়ি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি তালের রস দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করব যেন ব্যাটারটা ঠিক এরকম হয়। এর স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি দিলে পিঠাটা খুব সফট এবং খেতে অনেক সুস্বাদু হবে। আসলে চিনিটা আমার ডিমের সাথে মিক্সড করার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি চিনি সহ ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমার মিক্সড করা শেষ। এই তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আসলে আমার ছেলে আগেই উঠিয়ে ফেলেছে ঢাকনাটা। একটা ফুলে কতটা হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ওর ভিতরে সব বাতাস বের করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়ুন যাতে ওর ভিতরে কোনো হাওয়া না থাকে। এই তো দেখুন আমার ব্যাটারটা। এবার এটাকে তৈরি। রাইস কুকারের আলু সিদ্ধ দেওয়ার যে স্ট্যান্ডারটা আছে ওটার উপরের মুখে আমি একটা পরিষ্কার ভালো কাপড় বেঁধে নিয়েছি। ওটাকে খুব শক্ত করে বাঁধতে হবে যাতে নিচের দিকে ঝুলে না যায়। এতে আমি 3 চামচ পরিমাণ বেটার দিয়ে এটাকে আমি নারকেল দিয়ে একটু ডেকোরেশন করে নেব। নারকেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু বাদাম, আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ, চেরি ফল যা ইচ্ছা দিয়ে ডেকোরেশন করতে পারেন। আসলে ওই মুহূর্তে আমার কাছে কিশমিশও ছিল না, চেরি ফলও ছিল না, ঘরে বাদাম ছিল, তাই আমি বাদাম দিয়ে ডেকোরেশনটা করে দিলাম। আসলে যে কোনো খাবারই হোক একটু আকর্ষণীয় ও সুস্বাদু মজা করে খেতে চাইলে এর পিছনে প্রচুর শ্রম দিতে হয়। আসলে একটা জিনিস যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার ডেকোরেশন করা শেষ। এবার আমি ওইদিকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়েছে। এবার তার উপরে আমি পিঠার চালনিটা বসিয়ে দিলাম। আমার কাছে ভাজা চিড়া ছিল, তাই একটু ভাজা চিড়াও উপরে দিয়ে দিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। এটার কাছের ঢাকনা দিয়ে ঢাকলে এটার সাথে পিঠাটা লেগে যাচ্ছিল, তাই আমি প্লেটটাকে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো আমার পিঠাটা সম্ভবত হয়ে গেছে। এবার আমি একটু খুলে দেখি। এটাকে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। দেখুন আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি একটা টুথপিক গেঁথে দেখলাম যে এর সাথে লেগে আসছে নাকি, তা দেখি না, লেগে আসছে না, এটা হয়ে গেছে পিঠাটা। এবার আমি আমার পিঠাটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এখন নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাটা। এই তো এমন মজার পিঠা খেতে কার কার ভালো লাগে। আশা করি সকলেরই ভালো লাগবে। একটা পিঠার পিছনে কিন্তু প্রচুর শ্রম দিতে হয়, সেটা যে কোনো পিঠাই হোক না কেন। পিঠা বানানোটাই একটা ঝামেলার কাজ, তারপরেও কিন্তু খেতে ভালো লাগে বিধায় সবাইকে তৈরি করতে হয়। দেখুন আমার পিঠাটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।